الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ও গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জাল্লা শানুহুর নিমিত্তেই শোভা পায় যে মহান সত্তা আরশে আজিমে সমাহিত যিনি পৃথিবীর প্রত্যেকটি জিনিসের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াত মওত এবং রিজকের একমাত্র মালিক আমাদের যত প্রশংসা সমস্ত প্রশংসা শুধুমাত্র তার জন্যই শোভায় সে মহান সত্তার শুকরিয়া আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার আহাল পরিবার পরিজন, তার সকল অনুসারী সাহাবায়ে আজমাইন সকলের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে মুহররম মাসের 6 তারিখ। মুহররম মাস হলো আরবি 12 মাসের প্রথম মাস। আরবি বছরের প্রথম মাস হলো মুহররম মাস। আর মুহররম মাসকে বলা হয় শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ আল্লাহর মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে তার নিজের সঙ্গে সম্পৃক্ত করেছেন। যদিও সমস্ত মাস 12টি মাসই আল্লাহর, 12 মাসই কার? আল্লাহর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে এই মাসকে তার সাথে সম্পৃক্ত করেছেন। এজন্য মুহররমকে বলা হয় শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসের নাম শুনলেই আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে কিছু বিষয় আমাদের ভিতরে জেগে ওঠে এবং আমরা অনেক সময় আতঙ্কিত হয়ে যাই মুহররমের মাসের নাম শুনলেই। এর একটি কারণ রয়েছে, কারণ হলো এই মুহররম মাসের 10 তারিখেই 61 হিজরির মুহররম মাসের 10 তারিখেই ইরাকের কারবালার প্রান্তরে এক নির্মম ঘটনা সংঘটিত হয়, যেই ঘটনার যার ছাপ আজ অবধি মুসলমানরা বহন করে চলছে এবং যেই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি বা আরও বিভিন্ন দল উপদলের সৃষ্টি হয়েছে, সেটি হলো কারবালার মর্মান্তিক ঘটনা। যদিও মুহররমের যে সমস্ত আমল বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেই আমলের সঙ্গে বা মুহররমের মাসের ফজিলতের সঙ্গে এই ঘটনার, কারবালার ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে ইন্তেকাল করেছেন, তার ওয়াফাত হয়েছে। আর এই ঘটনাটি সংঘটিত হয়েছে 61 হিজরিতে, 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে। কাজে বোঝাই যাচ্ছে যে ঘটনাটি সংঘটিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পরে, তার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সম্পৃক্ততা থাকতে পারে বা তার দ্বীনের কোনো আমলের কি সম্পৃক্ততা থাকতে পারে, এটা একজন সাধারণ মুসলমানের বুঝে আসার কথা। তবুও মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন প্রকারের বিদআত এবং সামাজিক কুসংস্কার এগুলি চালু রয়েছে। যে বিদআত এবং কুসংস্কার সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন, অন্যথায় ঈমান হারা হওয়া অথবা শিরিক বিদআতের মতো কর্মকাণ্ড করাও আমাদের দ্বারা হয়ে যেতে পারে। এজন্য আজকের জুমার খুতবায় আমরা মুহররম মাসে আমাদের করণীয় বর্জনীয় এবং মুহররম মাসের যে সমস্ত প্রধান প্রধান বিদআত এবং কুসংস্কারগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তার আগে মূলত মুহররম মাসের যেই ফজিলত সাব্যস্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং যে সমস্ত আমলের কথাগুলি বর্ণিত হয়েছে, আমরা একটু সংক্ষিপ্ত আকারে সেই আমলগুলির কথা এবং ফজিলতগুলির কথা হাদিস থেকে জেনে নিব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সহিহ বুখারীর 4 নম্বর খণ্ডের 153 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা قدم المدينة وجدهم يصومون يوما। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছালেন, মদিনায় পৌঁছে তিনি দেখলেন যে মুহররম মাসের 10 তারিখে মদিনার ইহুদিরা তারা সিয়াম রাখে। মুহররমের 10 তারিখে মদিনার ইহুদিরা সিয়াম রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দিল, ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন ওয়া হুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন।
তারা উত্তর দিল যে এটি হলো একটি মহান দিন, মানে তাদের সিয়াম সম্পর্কে, তারা কেন রোজা রাখে এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলল যে এই দিনটি একটি মহান দিন, কারণ নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইল সহ দীর্ঘদিন যাবৎ তারা যে ফেরাউনের নির্যাতন জুলুমের মধ্যে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে মারেন এই দিনে, এবং আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমের লোকদেরকে ফেরাউনের কবল থেকে এই দিনেই মুক্তি দান করেন। বলি না সুবহানাল্লাহ। এই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আর আশুরা অর্থই হলো দশতম দিন, দশম দিন। আর মুহররম মাসের 10 তারিখেই মূলত আশুরা বলা হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তারা আরো বলল, ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরান লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য এই দিনে সিয়াম আদায় করেছিলেন। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বললেন, এজন্য আমরা সিয়াম রাখি, তারা এটা বলল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আউলা বিমূসা মিনহুম ফাসামাহু ওয়া আমরা বিসিয়ামি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো তোমাদের চাইতে মূসার অধিক কাছের মানুষ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের অধিক কাছের মানুষ। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো বনি ইসরাইল এর নবী হচ্ছেন মূসা আলাইহিস সালাম, কিন্তু মূসা আলাইহিস সালাম একজন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, মূসা আলাইহিস সালাম একজন রসুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল নবী, তারা পরস্পর ভাই, এবং তার কাছেও আল্লাহর ওহী এসেছে, তার কাছেও আল্লাহর ওহী এসেছে। কাজেই তারা একজন আরেকজনের, সাধারণ মানুষের চাইতে তারা একজন আরেকজনের বেশি কাছাকাছি, বেশি নিকটের মানুষ, কাছের মানুষ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, আনা আউলা বিমূসা মিনহুম, আমি তো তোমাদের চাইতে বা তাদের চাইতে তো আমি মূসার বেশি নিকটবর্তী। ফাআসামাহু, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন, এবং ওয়া আমারা বিসিয়ামি, এবং তিনি লোকদেরকে, তার সাহাবীদেরকে সিয়াম পালনের নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। মানে আশুরার দিনে তিনি নিজেও সিয়াম রাখলেন, তার সাহাবীদেরকেও সিয়াম পালনের নির্দেশ দিলেন। অন্য আরেকটি হাদিস সহিহ বুখারীর 2 নম্বর খণ্ডের 705 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের পরে সবচাইতে বেশি যে সিয়ামকে, যেই দিনের সিয়ামকে আমি অনুসন্ধান করতে দেখেছি, বা যেই দিনের সিয়ামকে বেশি তিনি খুঁজেছেন, সেই দিনটা হলো ইয়াউম আশুরা, আশুরার দিন। সুবহানাল্লাহ। রমজানের পর, রমজানের সিয়াম তো ফরজ, রমজানের পর সবচাইতে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধান করেছেন, খুঁজেছেন কোন সিয়ামকে? আশুরার দিনের সিয়ামকে। তার মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং কি জাহিলি যুগে যখন ইসলাম আগমন করে নাই, তখনও জাহিলি যুগের কুরাইশরা পর্যন্ত এই আশুরার দিনে সিয়াম পালন করত। ইহুদিরা তো পালন করতই, কুরাইশরা পর্যন্ত, পৌত্তলিকরা, মুশরিকরা পর্যন্ত এই দিনে, আশুরার দিনে সিয়াম পালন করত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, قالت كان يوم عاشوراء تصومه قريش في الجاهلية। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কুরাইশরা আশুরার দিনে সিয়াম পালন করত জাহিলি যুগে। এরপর যখন ইসলাম আসলো, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু ফালাম্মা কদিমাল মাদিনাতা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জাহিলি যুগে, ইসলাম আগমনের পূর্বে তিনি নিজেও সিয়াম পালন করতেন, এবং যখন তিনি মক্কায় পৌঁছলেন, মক্কায় গিয়েও তিনি নিজে সিয়াম পালন করলেন এবং তার সাহাবায়ে কেরামকে সিয়াম পালনের নির্দেশ দিলেন। তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আশুরার দিনে সিয়াম পালন করা। নিজেও আমল করেছেন, সাহাবীদেরকেও আমল করতে বলেছেন। ফালাম্মা ফুরিদা রমাদানু তুরিকা ইয়াউম আশুরা, যখন রমজানের সিয়াম ফরজ করা হলো, রমজানের সিয়াম যখন ফরজ করা হলো,
তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের সিয়ামটাকে তিনি পরিত্যাগ করলেন, ফরজ হিসাবে পরিত্যাগ করলেন। এর আগে অর্থাৎ রমজানের সিয়াম ফরজ করার আগ পর্যন্ত আশুরার দিনের এই একটা সিয়াম পালন করা, এটাই ছিল ফরজ সিয়াম। আর যখন রমজানের সিয়াম ফরজ করে দেওয়া হলো, এক মাসের সিয়াম, তখন তুরিকা ইয়াউম আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের সিয়াম ও ইয়াউমি আশুরা, আশুরার দিনের সিয়ামকে তিনি পরিত্যাগ করলেন এবং আশুরার দিনের সিয়ামের ব্যাপারে বললেন, ফামান শাআ সামাহ ওয়া মান শাআ তারাকা, যে ব্যক্তি চাইবে সে ব্যক্তি আশুরার সিয়াম রাখতে পারে এবং যে ব্যক্তি না চাইবে সে ব্যক্তি আশুরার সিয়াম ছেড়ে দিতে পারে। অর্থাৎ আশুরার সিয়ামকে এখন থেকে নফল করে দেওয়া হলো। এর আগে ছিল ফরজ, রমজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত, কিন্তু যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল তখন আশুরার সিয়ামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, এই হাদিসগুলি আশুরার সিয়ামের গুরুত্ব বহন করে। অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাদা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি আশুরার দিনের সিয়াম তোমাদের এক বছরের পূর্বেকার এক বছরের সগীরা গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আশুরার দিনের একটা সিয়াম এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে, পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আশা ব্যক্ত করেছেন। এরপরে অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটিও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আশুরার দিনের সিয়াম পালন করো এবং ইহুদিদের খেলাফ করো। অর্থাৎ আশুরার দিনের সিয়াম কিন্তু ইহুদিরাও রাখে, যদি মুসলমানরাও সেই দিনে সিয়াম রাখে তাহলে তাদের খেলাফ হয় না, তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত কাজে তিনি চেষ্টা করতেন ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, কারণ তাদের সঙ্গে যেন কোনো কাজ সামঞ্জস্যপূর্ণ না হয়ে যায়। এই জন্য এই ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামের যেহেতু ইহুদিরা রাখে, এজন্য তিনি বলতেছেন যে তোমরা সিয়াম রাখো, আশুরার দিনে সিয়াম রাখো, তবে ইহুদিদের খেলাফ করো, ইহুদিদের বিরোধিতা করে করো। কিভাবে করবে? সেই বিরোধিতাটা হবে তোমরা আগে একদিন 9 তারিখ অথবা পরে একদিন 10-এর পরে 11 তারিখ, এই 2 দিনের একদিন যোগ করে নেবে, অর্থাৎ 2 দিন সিয়াম রাখবে। তারা একদিন রাখে, তোমরা 2 দিন রাখবে। তুমি যদি কেউ সিয়াম রাখো, তোমরা যদি কেউ সিয়াম রাখো তাহলে হয় 9 তারিখ 10 তারিখ রাখবে অথবা 10 তারিখ 9 তারিখ রাখবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বিষয়টি আমল করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, যেটি অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনির রুবাই বিনত মুআউযিজ رضي الله تعالى عنها قالت أرسل النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى قابل لأصومن التاسع। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আগামী বছর জীবিত রাখেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি কি করব? আগামী বছর এই 10 মুহররমের সঙ্গে 9 মুহররমকে আমি একত্রিত করে নিব, অর্থাৎ 2 দিন আমি সিয়াম পালন করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আর জীবিত ছিলেন না, তিনি নিজে এটা আমল করেন নাই, কিন্তু সাহাবীদের এটা আমল ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক সাহাবীদের এটা আমল ছিল যে তারা 9 তারিখের সঙ্গে 10 মুহররমকে যুক্ত করতেন, অর্থাৎ 2 দিন সিয়াম রাখতেন। অথবা কারো আমল ছিল তারা 10 মুহররম সিয়াম রাখলে তার পরের দিন 11 মুহররম সহ তারা 2 দিন সিয়াম মিলিয়ে করে নিতেন। আর এই সিয়ামটি
সাহাবীরা নিজেরা রাখতেন, সাহাবীদের স্ত্রীরা রাখতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন, তার স্ত্রীরা রেখেছেন, এবং কি সাহাবায়ে কেরামের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই আশুরার সিয়াম পালন করতেন বলে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। কাজে আমাদেরও এই আশুরার সিয়ামটা পারলে এটা পরিত্যাগ করা আমাদের জন্য উচিত নয়। কারণ ওই যেই হাদিসটার মধ্যে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু, আশুরার দিনের সিয়াম পূর্ববর্তী এক বছরের গুনাহ সগীরা গুনাহকে মাফ করে দেয়। এই হাদিসের মধ্যে সহিহ মুসলিমের এই পূর্ণ হাদিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম এবং সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম সাপ্তাহিক 2 দিন, এবং রমজান টু রমজান, এই যে রমজান টু রমজানের মধ্যে সিয়াম মানে এই প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম এবং সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম, এই সিয়ামগুলি যে ব্যক্তি রাখবে সে যেন কাসিয়ামিদ দাহার, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। আর আরাফার সিয়ামের ব্যাপারে বলছেন যদি কেউ আরাফার দিনে সিয়াম রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করবেন, 2 বছরের গুনাহ মাফ করবেন। আর এই একই হাদিসের মধ্যে মুহররমের আশুরার সিয়ামের ব্যাপারে বলা হয়েছে যে কেউ যদি আশুরার সিয়াম রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের উচিত, আমাদের জন্য জরুরি হবে যদি আমরা পারি তাহলে আমরা এই সিয়ামটা পরিত্যাগ করব না, এবং এই 9 মুহররমের সিয়ামটা 10 মুহররমের সিয়ামটা আমরা রাখবো। পারলে সাথে 9 অথবা 11 এই 2 দিন আমরা মিলিয়ে নিব। আজকে 6 মুহররম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুবাই বিনতে মুআউবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ক্বালাত আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে 10 মুহররমে তার একজন প্রতিনিধিকে পাঠালেন আনসারদের একটা গোত্রে, ইলা কুরাল আনসার, আনসারদের একটা গোত্রে পাঠালেন, এবং তিনি সেখানে গিয়ে ঘোষণা করলেন, মান আসবাহা মুফতিরান ফালিয়ুতিম্মা বাকিয়াতা ইয়াউমিহি, যে ব্যক্তি সকালে উঠে সকাল পাঠালেন এবং ঘোষণা দিলেন যে ব্যক্তি সকাল করেছে, সকালে উঠে কিছু খেয়ে ফেলেছে, সে যেন সারা দিনের মধ্যে আর কিছু না খায়, অর্থাৎ সে যেন তার সিয়ামকে পূর্ণ করে। আর ওমান আসবাহা সাইমান ফালিয়াসুম, আর যে ব্যক্তি সকাল করেছে কিন্তু এখন অবধি কোনো কিছু খায় নাই, সে যেন সিয়ামের নিয়ত করে ফেলে, অর্থাৎ আজকে আশুরার দিন, আজকে 10 মুহররমের দিন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোষক দিয়ে তিনি একজন লোক পাঠিয়ে সাহাবীদেরকে এই বিষয়টি ঘোষণা করে জানিয়ে দিলেন। এরপরে রুবাই বিনতে মুআউবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে ফাকালাত ফাকুন্না নাসুমুহু বা'দু ওয়া নাসুমু সিবিয়ানানা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণা শুনে আমরা নিজেরা সিয়াম পালন করলাম, এবং অনুসাউইমু সিবিয়ানানা, এবং আমরা আমাদের সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত 10 মুহররমের ওই দিনের সিয়াম রাখাইলাম। সুবহানাল্লাহ। আর ওয়ানাজআলু লাহুমুল লু'বাতা মিনাল ইহনি, আর তাদেরকে আমরা তুলার তৈরি এক ধরনের একটা খেলনা তাদের হাতে আমরা দিয়ে রাখলাম। ফাইযা বাকা আহাদুহুম আলা আত-তাআমি আ'তাইনাহু যাকা হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, যখন তাদের মধ্যে কেউ ক্ষুধার তাড়নায়, অর্থাৎ সারাদিন সিয়াম রাখার কারণে ক্ষুধার তাড়নায় কেউ যখন আমাদের কাছে এসে খাবার চাইতো, তখন আমরা তাদেরকে সেই খেলনা দিয়ে বলতাম, এটা দিয়ে আরেকটু খেলতে থাকো, এই তো একটু পরেই ইফতারের সময় হয়ে যাবে। আর এইভাবে করে ইনদাল ইফতার, আমরা ইফতার পর্যন্ত বাচ্চাদেরকে খেলাধুলার মধ্যে নিমগ্ন রাখতাম, এবং এইভাবে তাদের সারাদিন অতিবাহিত হয়ে গেলে ইফতারের সময় তারা ইফতার করতো। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে তারা সিয়াম রাখাইতেন, আশুরার সিয়াম। সম্মানিত ভাইরা, তাহলে এই যে কতগুলি হাদিস বর্ণনা করা হলো, এই প্রত্যেকটা হাদিসই আশুরার দিনের সিয়ামের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করে, এবং আমাদের জন্য নির্ধারিত করে দেয় যে আমরা 10 মুহররম অথবা এই মুহররম মাসে আমাদের জন্য কি কি আমল রয়েছে। এর বাহিরে, এই সিয়ামের বাহিরে অন্য কোনো আমল এই মুহররম মাসে অথবা মুহররমের 10 তারিখে অন্য কোনো আমল বর্ণিত হয় নাই। কিন্তু
আমরা দেখি আমাদের সমাজে প্রচলিত একেবারে মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের ইবাদত হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের ইবাদতের নামে বিদআত বলা যায়। ইবাদতের নামে বিভিন্ন বিদআত এবং কুসংস্কারমূলক কথাবার্তা এগুলি আমাদের সমাজে প্রচলিত রয়েছে। যেমন এক নাম্বার যে বিদআত বা কুসংস্কার সেটা হলো যে 10 মুহররমে সুখ পালন করা। কারো মৃত্যুতে ইসলামে সুখ পালনের সুযোগ রয়েছে। কেউ যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে 3 দিন পর্যন্ত তার জন্য সুখ পালন করা যায়, কিন্তু 3 দিনের পরে 4র্থ দিন তার জন্য আর সুখ পালন করা জায়েজ নাই, এটা নাজায়েজ কাজ। আর এই কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে, প্রায় 1400 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে সেখানে শহীদ হয়েছে। এটার জন্য আমাদের জন্য আক্ষেপ বা আমাদের দুঃখ রয়েছে, আমাদের অন্তরে দুঃখ রয়েছে। কিন্তু তার সেই মৃত্যুতে আজ অবধি এখন পর্যন্ত শোক পালন করা হবে, এটা কোন দলিলের ভিত্তিতে শোক পালন করা হবে? এটার একটা দলিল প্রয়োজন আছে না? ইসলামে যে কোনো কাজ আপনি করবেন, শোক পালন করবেন, সেটার জন্য কি লাগবে? দলিল লাগবে কিনা? কথা বলেন না কেন? দলিল লাগবে কিনা? অবশ্যই দলিল লাগবে। আপনি যা করবেন তার দলিল লাগবে, প্রমাণ লাগবে। কোরআন হাদিসে থাকতে হবে, বা কোনো সাহাবীর আমলে থাকতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে থাকতে হবে, বা এটার সমর্থনে কোনো বক্তব্য, কোনো আসার, কোনো হাদিস, এগুলি থাকতে হবে। তা আমরা যে শোক পালন করি 10 মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে শোক পালন করি, এটা দলিল কোথায়? প্রমাণ কি? বরং এর বিরুদ্ধে দলিল পাওয়া যায়। শোক পালনের বিরুদ্ধে হাদিস এসেছে। হাদিস কি? মুয়াত্তা মালিকে হাদিসটি এসেছে 1 নম্বর খণ্ডের 663 নম্বর পৃষ্ঠায়। আন আয়েশা ওয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উম্মুল মুমিনিন, হযরত আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তারা বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মহিলা যে আল্লাহ এবং তার রাসূলের উপর এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, ঈমান রাখে, এমন কোন মহিলার জন্য লা ইয়াহিল্লু, জায়েজ নাই। কি জায়েজ নাই? আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসি লায়ালিন, কোন মহিলার জন্য, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসধারী কোন মহিলার জন্য এটা জায়েজ নাই যে সে 3 দিনের বেশি কোন মাইয়িতের জন্য শোক পালন করবে। তবে ইল্লা আলা যাওজিন আরবাআতা আশহুরিন ওয়া আশরা, কিন্তু শুধুমাত্র কোন মহিলার যদি স্বামী মারা যায়, কোন মহিলার স্বামী মারা গেলে, তাহলে তার স্বামীর জন্য একজন মহিলা শোক পালন করতে পারবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন পর্যন্ত একজন মহিলা স্বামীর জন্য শোক পালন করতে পারে। আর অন্য কোন মাইয়িতের জন্য, নারী পুরুষ সকলের জন্য 3 দিনের বেশি শোক পালন করা হারাম, জায়েজ নাই। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। বাবা মরলেও 3 দিনের বেশি না, ভাই মরলেও 3 দিনের বেশি না, মা মরলেও 3 দিনের বেশি না। তবে যদি স্বামী মারা যায় কোনো মহিলার, সে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারে। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহাদাত বরণ করেছেন সেই 1400 বছর পূর্বে। 1400 বছর পূর্বে আজকে তাকে তার এই শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে শোক পালন করা, এটা কোন দলিলের ভিত্তিতে জায়েজ হতে পারে? যেখানে 3 দিনের বেশি কারো মৃত্যুতে শোক পালন করা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলাদাভাবে তার নাতির জন্য কোনো হাদিস বর্ণনা করে গেছেন যে আমার নাতি মারা গেলে পরবর্তীতে তোমরা 1400 বছর পরেও এই দিনে 10 মুহররম তোমাদেরকে শোক পালন করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? অথবা আপনারা যারা এটা পালন করে তারা কি প্রমাণ করতে পারবে 352 হিজরি পর্যন্ত, 352 হিজরি পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে 352 হিজরি পর্যন্ত, 61 হিজরির ঘটনা, 352 হিজরি পর্যন্ত কোন আলেম, কোন তাবেঈ, তারপরে কোন মনীষী, কোন পণ্ডিত, কোন আলেম, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে এই শোক পালন করেছেন এমন কোন দলিল, এমন কোন প্রমাণ কোন ব্যক্তি দিতে পারবে না। 352 হিজরি পর্যন্ত। 352 হিজরিতে ইরাকের বাগদাদের তৎকালীন শাসক মুইজউদ্দৌলা, তিনি কি করলেন? তিনি ছিলেন একজন আব্বাসী খলিফার, কঠোরপন্থী শিয়াপন্থী আব্বাসী খলিফার একজন আমির।
বাগদাদের আমির, তখন শাসক, গভর্নর, তিনি কি করলেন? তিনি ঘোষণা করলেন 10 মুহররমকে শোক দিবস হিসেবে ঘোষণা করলেন। এই দিনে দোকানপাট বন্ধ রাখতে হবে, ইরাকের কোনো দোকানপাট এই দিনে খোলা যাবে না, কোনো দোকানপাট খোলা যাবে না। এবং তিনি নিয়ম করলেন মহিলাদেরকে চুলের মধ্যে কালি দিতে হবে, চুল উঠাইতে হবে, সুখের চুল উঠাইতে হবে, চোখের মুখের মধ্যে কালি মাখতে হবে, মাতম করতে হবে, রাস্তায় চলে আসতে হবে, সুখ গাথা গান গাইতে হবে। এই নিয়ম তিনি চালু করলেন 352 হিজরিতে। তাহলে 352 হিজরি পর্যন্ত যেই সুখ পালন করা হলো না, আজকে 1400 বছর পরে এসে সেই সুখ পালন করা কোন দলিলের ভিত্তিতে, কিসের ভিত্তিতে জায়েজ হতে পারে? কি বলেন, এটা কি জায়েজ না নাজায়েজ? নাজায়েজ কাজ। এই 1 নাম্বার কাজ, যেটা কুসংস্কার বিদআত করা হয়, সুখ পালন করা। আর 2 নাম্বার, তাজিয়া, একটা মিছিল বের হয়। আপনারা কি জানেন তাজিয়াতু শব্দের অর্থ হলো কোন মাইয়েত মারা গেলে, শহীদ হলে, কেউ শহীদ হলে তার পরিবারস্থ যারা সদস্য যারা রয়েছে, পরিবারের লোকজন যারা রয়েছে, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়া, তাদেরকে সান্ত্বনা গাথা, তাদেরকে শোনানো। এই তাজিয়া একটা মিছিল বের হয়। এই তাজিয়া মিছিলের মধ্যে, এই তাজিয়া মিছিল এবং এই তাজিয়া মিছিলের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভুয়া কবর বানানো হয়, কৃত্রিম কবর বানানো হয়। মানে ইয়ের মতো করে, লাশের মতো করে একটা কবর খনন করা হয়, লাশের থাকে। এই কবরকে কেন্দ্র করেও শিরক বিদআত হয়। ওইখানে যারা যে কৃত্রিম কবর বানায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কৃত্রিম কবরের কাছে তারা যায়, সেখানে গিয়ে অনেক সময় দোয়াও করে, অনেক সময় সেজদা করে, অনেক সময় তারা মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে থাকে। এই কবরের আশপাশে যে সমস্ত ধুলাকণা থাকে, ধুলাবালি থাকে, এগুলি শরীরের মধ্যে মাখতে থাকে। এগুলি স্পষ্টত শিরকি কাজ। কবরের মধ্যে কি কোনো কল্যাণ আছে? মুশরিকরা হাত দিয়া মূর্তি বানাইয়া সেই মূর্তির পূজা করে, আর আমরা মুসলমানরা কবর বানাইয়া সেই কবরের মধ্যে সিজদা করি, মাথা নিচু করে দাঁড়ায় থাকি। ওইখানে দাঁড়ায় থাকার কি কোনো মানে আছে? এটা নিঃসন্দেহে একটি শিরক। আর আল্লাহ সুবহানাহু এখানে সেই কবরের কাছে দোয়া করা, সেখানে সিজদা করা, মাথা নত করা, এগুলি স্পষ্টত শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাব লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন কি, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সঙ্গে অন্য কাউকে তোমরা ডেকো না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে তোমরা ডেকো না। তিনি একক ইলাহ, এক ইলাহ, কুল্লু শাইইন হালিক, সবকিছুই ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, শুধুমাত্র তিনিই অবশিষ্ট থাকবেন। তার কাছেই তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে, তোমাদেরকে ফিরে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, কারো জন্য সেজদা করা, কারো কাছে দোয়া করা, কোনো কিছু চাওয়া, নিঃসন্দেহে এটা শিরকি কাজ। এই কাজটাই মুশরিকরা করে, মূর্তি পূজকরা করে, পত্তলিকরা করে। এই একই কাজ যদি মুসলমানরা করে, সে কখনো মুসলমান থাকতে পারে না, নিঃসন্দেহে সে শিরক করলো। এই 2 নাম্বার কাজটা হয়, ভুয়া কবর বানায় সেই কবরের কাছে চাওয়া হয় অনেক সময়। এরপরে যে কাজটা করা হয় সেটা হলো হাই হুসাইন বলে মাতম করা হয়। মাতম করা, বুক চাপড়ানো, মুখে আঘাত করা, গালে আঘাত করা, মাথায় আঘাত করা, এগুলি জাহিলিয়াতের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বর্ণনা করে গিয়েছেন, এগুলি করা যাবে না, এগুলি নিষিদ্ধ কাজ। হাদিসের মধ্যে এসেছে, সহিহুল বুখারীতে 2 নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ليس منا من لطم الخدود وشق الجيوب ودعا بدعوة الجاهلية। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাতামাল খুদুদা, যে ব্যক্তি তার মুখের মধ্যে আঘাত করবে, চপেট আঘাত করবে, মাথার মধ্যে আঘাত করবে, শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত করবে, অশাক্কল জুয়ুবা, এবং যে ব্যক্তি কাপড় ছিঁড়বে, জামা ছিঁড়ে ফেলবে, জামার পকেট ছিঁড়ে ফেলবে, জামার মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবে, এই মানে মাতম করতে গিয়ে ওদা বিদাওয়াতিল জাহিলিয়া, এবং চিৎকার চেঁচামেচি করবে, হাই হুসাইন, হাই ফাতেমা, হাই হাসান, এইভাবে যে ব্যক্তি চিৎকার চেঁচামেচি করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না, এরা আমার উম্মত নয়, এরা আমার উম্মতের দলভুক্ত নয়, এরা আমার উম্মত নয়। তাহলে এরা কার উম্মত? সম্মানিত ভাইরা, আমরা জানি শিয়া এবং সুন্নি এই 2টা দল রয়েছে। এই কাজগুলি যেগুলি বর্ণনা করা হচ্ছে,
এই প্রত্যেকটা কাজই কিন্তু শিয়ারা বেশিরভাগ করে থাকে। কিছু কিছু সুন্নিদের মধ্যেও এগুলির কিছু প্রভাব আছে, যেহেতু উপমহাদেশে এক সময় শিয়াদের প্রভাব প্রতিপত্তি ছিল। তো কিছু কিছু সুন্নি না জানার কারণে অনেক সময় এগুলিকে সমর্থন করে থাকে। তাহলে শুক করা, হাই হুসাইন করা, এগুলি নিঃসন্দেহে মাতম করা বা শরীরের মধ্যে আঘাত করা। এই যে 3 নম্বর যে কাজটা, অনেক সময় আপনারা দেখবেন যে তাজিয়া মিছিল যখন শিয়ারা বের করে, তখন তারা শিকল দিয়ে, তরবারি দিয়ে নিজের শরীরে নিজে আঘাত করে। অনেক সময় আঘাত করতে গিয়ে অনেকের মৃত্যু হয়, অনেকে গুরুতর আহত হয়। নিজের শরীরে নিজে এইভাবে আঘাত করা, নিজেকে ক্ষত বিক্ষত করা, অনেক সময় মারা যাওয়া, এটা কি আত্মহত্যার শামিল নয়? আর আত্মহত্যা কি ইসলামের মধ্যে জায়েজ আছে? আত্মহত্যা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেরা নিজেদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিও না, নিজেরা মরো না, অর্থাৎ আত্মহত্যা তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমশীল, তিনি তোমাদের প্রতি দয়াশীল। এটা স্পষ্ট একটি গুনাহের কাজ। সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ক্ষত, নিজেরা নিজেদেরকে ক্ষত করে আঘাত করে অনেক সময় নিহত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস এসেছে, এই হাদিসটি বুখারীর মধ্যে এসেছে, যে একজন ব্যক্তি, তিনি যুদ্ধাহত ব্যক্তি ছিলেন, তিনি যুদ্ধের মধ্যে আহত হয়েছিলেন। তিনি কি করলেন? তিনি তার যে আঘাতটা পেয়েছিলেন, এই আঘাতের যন্ত্রণা তিনি সহ্য করতে না পেয়ে তিনি নিজে নিজে আত্মহত্যা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাল আল্লাহ বললেন, বাদারানি আবদি বিনাফসি, আমার বান্দা তার মৃত্যুর ব্যাপারে তাড়াহুড়ো করেছে। আমি তার জন্য যখন মৃত্যু রেখে রেখেছিলাম, সে তখন মৃত্যুবরণ করে না, অর্থাৎ সে তাড়াহুড়া করেছে, নিজে নিজে আত্মহত্যা করেছে। হারামতু আলাইহিল জান্নাহ, আমি তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আত্মহত্যা করবে সে কি জান্নাতে যাবে? সে জান্নাতে যেতে পারবে না, তার জন্য জান্নাত হারাম। সম্মানিত ভাইরা, এই জন্য যারা এই তাজিয়া মিছিলের সময় বা এই 10 মুহররমকে কেন্দ্র করে যারা নিজেদের শরীরে আঘাত করে, নিজেদেরকে আহত করে অথবা নিহত হয়, মারা যায়, নিঃসন্দেহে তারা জাহান্নামীর মৃত্যুবরণ করলো, তারা জান্নাতে যাইতে পারবে না। আরো যে সমস্ত কাজ করা হয় এই 10 মুহররমকে কেন্দ্র করে, অনেক সময় এই যে মিছিলে যারা বের হয়, তাজিয়া মিছিল, তাদের সামনে ওই যে কৃত্রিম কবর থাকে, এই কবরের সামনে তারা জুতা পায়ে দিয়ে তারা এটার সামনে হাঁটে না, জুতা খুলে ওই মিছিলের মধ্যে তারা শামিল হয়। এই যে জুতা খুলে রাখা, এটাও একটা কুসংস্কার। তারপরে অনেক সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মানত করে মুরগ ছেড়ে দেওয়া হয়। এই মুরগকে পানির মধ্যে ফেলে দেওয়া হয়, পানিতে ছাড়া হয়, পানি থেকে উঠাইয়া এই মুরগকে জবাই করে এই মুরগকে আবার খাওয়া হয়। আবার অনেক সময় আশ্বরোহী দল নিয়ে, মানে ঘোড় সাওয়ারদেরকে নিয়ে ওই যে কারবালার যে যুদ্ধের মহড়া, ওই রকম একটা আয়োজন করা হয়, যুদ্ধের মহড়ার মতো কিছু একটা করা হয় আর কি, যেটা সম্পূর্ণ কুসংস্কার, এটাও বিদআতি একটা কাজ। এরপরে তাজিয়া মিছিলের কথা তো বললামই, ওই যে শুক মিছিল, তাজিয়া মিছিল মানে হলো শুক মিছিল, যদি শুক করাই যদি হারাম হয়, তাহলে এটা মিছিল তো আরো বড় হারাম। এরপরে তাবারক বিতরণ, এটা আমরা অনেকে দেখি, আমাদের সুন্নিদের মধ্যে অনেকের মধ্যে আছে। আমরা কি করি, 10 মুহররমে মিষ্টি নিয়ে মসজিদের মধ্যে আসি, অনেক মাদ্রাসায় অনেক জায়গায় আমরা মিষ্টি বিতরণ করি এই 10 মুহররমে। এটা আমি দেখেছি অনেক, এটা আমাদের সমাজে চলে আসছে। এরপরে আরো কি করি, অনেকে আমরা মনে মনে চিন্তা করি যে এটা হলো মুহররম মাস, হলো সুখের মাস, ইমাম হুসাইন এই মাসে শহীদ হয়েছেন, এই সুখের মাসে বিবাহ শাদী করা বৈধ নাই, জায়েজ নাই। এজন্য এই সুখের মাসে অনেকে বিয়ে শাদীও করা বন্ধ করে দেয়। আর কত মিথ্যা কিচ্ছা কাহিনী, এগুলো তো আছেই, কত মিথ্যা কিচ্ছা কাহিনী, সাহাবীদেরকে গালিগালাজ, কত কিছু তো আছেই। যেমন একটা মিথ্যা দেখেন, স্পষ্ট তো মিথ্যা, আপনি দেখেন ইউটিউবে সার্চ করবেন, গিয়া ইন্টারনেটে সার্চ করবেন, একটা গজল আছে, যে গজলটা কি, মা ফাতেমা বলতেছে গজলটা হলো, উড়িয়া যায় মোর জুর কবুতর, মা ফাতেমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। এই গানটা খুব সুর দিয়ে ইউটিউবের মধ্যে সারা আছে, দেখবেন, সার্চ দিয়ে একটু দেখেন। আচ্ছা, কথাটা কি বললো, উড়িয়া যায় মোর জুর কবুতর, মানে বুঝাইলো আমার 2 জুর কবুতর হাসান এবং হুসাইন, তারা উড়িয়া যায় কারবালায়, এবং আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। এই গানের পরের অংশে বলা হচ্ছে যে ফাতেমার কান্না দেখে আরশ থেকে আল্লাহ কয়, যাও গো জিবরাইল বাতাস কর
করো মা ফাতেমার কলিজায়, এইভাবে বলা হয়েছে। আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন কত হিজরিতে? কত হিজরিতে বলেছিলাম? 61 হিজরির 10 মুহররম। 61 হিজরির, জোরে বলেন, 61 হিজরির 10 মুহররম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 10ম হিজরিতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পরে ইন্তেকাল করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুম তাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পরে। তাহলে তার মৃত্যু হলো 11 হিজরিতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়েছে 11 হিজরির শুরুর দিকে। তো 11 হিজরিতে যিনি মারা গেছেন তিনি 61 হিজরিতে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। তখন তার কলিজায় আগুনটা কিভাবে লাগলো একটু চিন্তা করেন তো। এটা কি মিথ্যা কথা না সত্য কথা? হ্যাঁ, 11 হিজরিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, তাহলে তার কলিজায় আগুন 61 হিজরির আগুন তার কবরে গিয়ে লাগছে। নাউযুবিল্লাহ। এভাবে আমাদেরকে বলতে হয় এই ডাহা মিথ্যা কথা বলার জন্য। এগুলি তাদের নামে মিথ্যাচার, মিথ্যা কথা। আরো কত কিচ্ছা কাহিনী আছে মিথ্যা। এই 10 মুহররমকে কেন্দ্র করেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেবে ওহী ছিলেন, যার অনেক ফজিলত বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল ইয়াজিদ। এই ইয়াজিদকে গালি দিতে গিয়া, ছেলের দোষ বাবাকে দিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, অন্যতম জলিলুল কদর সাহাবী কাতেবে ওহী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সমালোচিত করা হয়, তাকে গালিগালাজ করা হয়। এবং অন্যান্য সাহাবীদেরকে, তারা তো ওই যে শিয়ারা, গত জুমাতে বলেছিলাম, শিয়া এবং রাফেজিরা তারা কি করে সাহাবীদেরকে গালি দেয়। সাহাবীদেরকে, আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত তারা ছাড়ে না। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, এগুলি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আরো বহুত কিচ্ছা কাহিনী তারা এই 10 মুহররমকে কেন্দ্র করে, এই মুহররম মাসকে কেন্দ্র করে তারা সাজিয়ে রেখেছে। এগুলি তারা করে। এই মুহররমে কিছু কিছু কথাও প্রচলন রয়েছে, এমন কথা যেগুলি ঠিক নয়। কেমন কথা? অনেকে বলে যে দিন জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ, দিন জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ। আচ্ছা, কারবালার মাধ্যমে কি দিন জিন্দা হয়েছে না কারবালার মাধ্যমে দিন মরেছে? কারবালার মাধ্যমে তো দিন নষ্ট হয়েছে, দিনের মধ্যে বিভক্তি হয়েছে, দিনের মধ্যে মুসলমানদের এক দলের সঙ্গে আরেক দলের যুদ্ধ হয়েছে। তো কারবালার মাধ্যমে কি দিন জিন্দা হয়েছে? কিন্তু এটা ভুয়া কথা, ভুয়া একটি কথা, মিথ্যা একটি কথা। কারবালার মাধ্যমে দিনের ক্ষতি হয়েছে, দিনের কোনো উপকার হয় নাই, দিনের কোনো কি হয় নাই, উপকার হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি, তিনি শহীদ হয়েছেন, নির্মমভাবে শহীদ হয়েছেন। সম্মানিত ভাইরা, তাহলে এই সমস্ত কথা এবং সাহাবীদেরকে গালিগালাজ, সাহাবী, বিশেষ করে সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আবু বকর, উমর, তারা বড় বড় সাহাবীদেরকে, আশারায়ে মুবাশশারা যারা জান্নাতের সুসংবাদপত্র সাহাবী, প্রাপ্ত সাহাবী, তাদেরকে পর্যন্ত যারা ছাড়ে না, গালিগালাজ করে। যখন এই 352 হিজরিতে যখন এই আমির মুইজউদ্দৌলা যখন এই 10 মুহররমকে শোক দিবস হিসেবে ঘোষণা করলো, শিয়ারা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে নিল, ভালোভাবে নিল, পছন্দ করলো। কিন্তু সুন্নি যারা ছিল তারা কিন্তু এই বিষয়টাকে মানতে পারে না। এরপরেই তাদের মধ্যে দুই দলের মধ্যে সংঘর্ষ হলো, এর মধ্যে অনেকে আহত নিহত হলো। ওই যে সেই থেকে ঝগড়া চলে আসতেছে আজ অব্দি। এখনো দেখবেন অনেক শিয়া মিছিলে পর্যন্ত বম্বিং হয়, অনেক লোক মারা যায়। এই যে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, রক্তপাত, এগুলি কি ভালো না এগুলি খারাপ? এগুলি খারাপ। তাহলে এই যে দ্বন্দ্ব চলতেছে কেন? এই কুসংস্কার, এক দল এটাকে গ্রহণ করে নিয়েছে, আরেক দল গ্রহণ করে নাই। এরা সহ্য করতে না পেরে ওদের উপর আঘাত করে। এই রকমটাও করা যাবে না যে তাদেরকে মেরে ফেলতে হবে, বম্বিং করতে হবে তাদের মিছিলে, এইভাবে প্রতিবাদ করলে চলবে না। বরং প্রতিবাদ করতে হবে মিছিলকে পরিত্যাগ করে, সেখানে না যাওয়ার মাধ্যমে, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। আমরা আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে এদের সঠিক ইতিহাস, সঠিক কাহিনী যদি শিখাইতে পারি, তাহলে তারা সেই মিছিলে যাবে না। কি বলেন, ঠিক কিনা? যারা এই সমস্ত মিছিলে গিয়ে সামিল হয়, 10 মুহররমে শোক মিছিলে যারা সামিল হয়, তাজিয়া মিছিলে যারা সামিল হয়, অধিকাংশ বাচ্চা, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে ইমাম হুসাইন কে ছিলেন, কার সন্তান ছিলেন, কার নাতি ছিলেন, এটা পর্যন্ত তারা বলতে পারবে না। তারা জানেই না, তারা কিছুই জানে না। এমনি মানুষ যায় মিছিলে, মানুষ গেছে, এজন্যই তারা গিয়েছে। তারা শিয়া সুন্নি কি তাও তারা বুঝে না।
তো আমাদের বাচ্চাদেরকে কি, আমাদের সন্তানদেরকে এগুলি জানানোর প্রয়োজন আছে না নাই? আছে। এজন্য আমাদেরকে জানতে হবে, ইতিহাস জানতে হবে। ইতিহাস জানলে আমরা সত্যটা জানতে পারবো এবং সঠিক আমল আমরা করতে পারবো। সম্মানিত ভাইয়েরা, ইয়াজিদ তখন সিরিয়ার মসনদে, ইয়াজিদ তখন খলিফা। আর যেই ঘটনা ঘটেছিল কারবালার ময়দানে, ইরাকে ওই সময় হাজ্জাজ বিন ইউসুফ ছিল ক্ষমতায়। হাজ্জাজ বিন ইউসুফ চক্রান্ত করে এবং ইমাম হুসাইনকে হত্যা করেছে যারা, সীমার সহ আরো কয়েকজন যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, তার পরিবারের অন্যান্য লোকদেরকে যারা শহীদ করেছেন, এদের অনেক আলোচনা সমালোচনা হয়ে থাকে। মূলত ইয়াজিদকে কেন্দ্র করে আমাদের সমাজে তিন শ্রেণীর মানুষ রয়েছে। কয় শ্রেণীর মানুষ রয়েছে? তিন শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ, তারা ইয়াজিদকে কাফের, মুনাফিক, কি বলে, এক প্রকারের মানুষ হচ্ছে যারা ইয়াজিদকে ন্যায়পরায়ণ শাসক মনে করে, ভালো মানুষ মনে করে, এবং সাহাবী আবু বকর, ওসমান, আলী তাদেরকে পর্যন্ত তারা গালিগালাজ করে থাকে। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফের পর্যন্ত বলে থাকে। দ্বিতীয় দলটা হলো, তারা বলে থাকে যে এই ইয়াজিদ সে ন্যায়পরায়ণ ছিলেন, সাহাবী আবু বকর, ওমরের চাইতেও তারা ভালো ছিলেন। আবার আরেক দল রয়েছে যারা মনে করে যে ইয়াজিদ সে একজন শাসক ছিল, সে একজন মুসলিম শাসক ছিল। অনেক মুসলিম শাসকের মধ্যে যেমন বিভিন্ন ভালো এবং মন্দ গুণ রয়েছে, ইয়াজিদের মধ্যেও ভালো এবং মন্দ মিলিয়ে অনেক গুণ ছিল, ভালো মন্দ বেশি ছিল, ভালো মন্দ গুণ ছিল। কিন্তু তার ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত মধ্যম পন্থা অবলম্বন করেছে। তাকে আহলুস সুন্নাত ওয়াল জামাত গালিও দেয় না, আহলুস সুন্নাত ওয়াল জামাত তাকে আবার ভালোবাসে না, তাকে মহাব্বত করে না। ইয়াজিদকে, সে তখন সিরিয়ার গভর্নর ছিল, সিরিয়ার প্রেসিডেন্ট ছিল, অথবা সিরিয়ার ক্ষমতা সে খলিফা ছিল, আর তারই গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ। যেহেতু এখানে পরোক্ষভাবে তারও কিছু সাপোর্ট থাকতে পারে, এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত মধ্যম পন্থা অবলম্বন করে ইয়াজিদকে কাফরে বলে না, ইয়াজিদকে একজন পাপিষ্ঠ শাসক বলে তারা জানে এবং তাকে ঘৃণাও করে না, তাকে ভালোও বাসে না। আমাদের আকীদাটাও হলো এমন। আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ইয়াজিদের বাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমরা ভালোবাসি, তাকে মহব্বত করি। তিনি আল্লাহর নবীর সাহাবী, তার ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই। যেমনটা আমরা গত জুমাতে বলেছিলাম যে সাহাবীদের কারো সমালোচনা করার অধিকার বা সমালোচনা করার মতো যোগ্যতা, আমল আমাদের কারো নাই। আছে? কি বলেন, আছে? সাহাবীদের সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে তাদেরকে। আর ইয়াজিদ সে কিন্তু সাহাবী না, ইয়াজিদ সে সাহাবী না। তার ভুল ত্রুটি, তার দোষ ত্রুটি থাকতেই পারে, দুষ্গুণ তার মধ্যে থাকতেই পারে, এবং যেগুলি বিভিন্ন হাদিসের কিতাবে, বিভিন্ন আসারের কিতাবে বর্ণিত হয়েছে ইয়াজিদের বিভিন্ন দোষ। সে মদ পান করত, তারপরে নারী লোলুপ ছিল, আরো বেশ কিছু অভিযোগ ইয়াজিদের ব্যাপারে যেগুলি আসে। কিন্তু তাকে আমরা কি বলি না, তাকে আমরা ভালোবাসি না, তাকে আমরা ঘৃণা করি না। তার বিষয়টি সম্পূর্ণ আল্লাহর উপর আমরা ন্যস্ত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার চূড়ান্ত বিচার এবং সঠিক বিচার করবেন। এটাই হলো আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। ইয়াজিদের ব্যাপারে আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটার মধ্যেই নাই, তার মধ্যে দুষ্গুণ মিলিয়েই ছিল। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদাতকে আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের মাধ্যমে তাকে সম্মানিত করেছেন, আহলে বায়াতকে সম্মানিত করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর মাধ্যমে সম্মানিত করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতানি জিবরিল ফাআখবারানি আন উম্মতি সাতাকতুলু ইবনি হাযা ইয়ানিল হুসাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমার কাছে আসলেন, জিবরাইল এসে আমাকে খবর দিলেন যে আমার উম্মতের লোকেরাই আমার এই সন্তান, আমার এই নাতি হুসাইনকে তারা নির্মমভাবে শহীদ করবে। এবং জিবরাইল কি করেছিলেন, ওয়াতানি বিতুরবাতিন মিন তুরবাতি হামরা, এবং জিবরাইল সেই মাটিটা পর্যন্ত নিয়ে এসেছিলেন যেই মাটিতে হুসাইন শহীদ হয়েছে, এবং যেখানে তার রক্ত লেগেছে যেই মাটিতে, সেই মাটিটা পর্যন্ত জিবরাইল আমাকে দেখিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে বলেছেন? হুসাইনের মৃত্যুর 50 বছর আগে। কয় বছর আগে? 50 বছর আগে বা তারও বেশি আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। জিবরাইল আমার কাছে আসলেন এবং এসে বললেন যে আমার উম্মতের লোকেরা আমার এই সন্তানকে হত্যা করবে, যেই জায়গায় তাকে হত্যা করা হবে সেই জায়গায় যে রক্ত লেগেছিল সেই রক্ত পর্যন্ত রক্ত ফোঁটা এবং মাটি কণা এনেও জিবরাইল আমাকে দেখাইলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা মনে করি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন এবং এর মাধ্যমে তিনি হাজার হাজার কোটি কোটি উম্মতি মুহাম্মদীর অন্তরের মধ্যে তিনি সম্মানের জায়গায় তিনি রয়েছেন এখন অবধি, এবং কিয়ামত পর্যন্ত তার এই সম্মান অটুট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে উত্তম মাকাম দান করবেন, যেমনটা তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই দুই নাতি, আমার এই দুই সন্তান সাইয়্যিদান আহলিল জান্নাহ, এরা হলো জান্নাতের যুবকদের, সাইয়্যিদান শাবাব আহলিল জান্নাহ, এরা হলো জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 10 মুহররমের করণীয় বর্জনীয় সম্পর্কে দুইটা সম্পর্কে কিন্তু আমরা জ্ঞান পাইলাম। এখন সংক্ষিপ্ত আকারে একটু বলে দেই, যারা পরে আসছেন একটু বুঝে নেন। 1 নাম্বার, 10 মুহররম আশুরা। আশুরার দিনে আমল হলো, আশুরার দিনে সিয়াম রাখতে হয়, আগে পরে একদিন মিলাইয়া সিয়াম রাখতে হয়। এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা সাহাবীদের আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল ছিল। এটা হলো আমাদের করণীয় 10 মুহররমকে কেন্দ্র করে। আর আমাদের বর্জনীয় হলো 10 মুহররমকে কেন্দ্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে শোক মিছিল করা, তাজিয়া মিছিল করা, মিষ্টি খাওয়া অথবা মাতম করা, হাই হুসাইন করা, শরীরের মধ্যে আঘাত করা, তারপরে এই মাসটাকে শোকের মাস হিসাবে ধরে নেওয়া, এই প্রত্যেকটা কাজই এগুলি কোরআন হাদিস বিরোধী। এগুলি কি? কোরআন হাদিস বিরোধী। এই কোনো কাজ করা যাবে না, এই সমস্ত কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। এগুলি বিদআত এবং কুসংস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজকে, আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এই কুসংস্কার বিদআত থেকে হেফাজত করুন এবং মুহররমের প্রকৃত আমল জেনে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।